নমস্কার, কেমন আছেন সবাই? সৌতি শাসমল আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। ননদিনীর আইবুড়ো ভাত তো আপনারা সকলেই দেখলেন, আর মাত্র কয়েকটা দিন তারপরেই বিয়ে। তাই বিয়ের কেনাকাটাও শুরু হয়ে গিয়েছে। আজ সকলে মিলে কিছু কেনাকাটা করতে গিয়েছি, তো আমারও ডাক পড়েছে, বৌদি চটপট এসো। তাই আমি এখন কিছু পরোটা চটপট তৈরি করে নিচ্ছি। আজ আবার সৌতির ইচ্ছে হয়েছে পরোটা খাবার, কি আর করা যাবে, ইচ্ছে যখন হয়েছে তখন তো বানাতেই হবে। আর এইদিকে প্রচুর গরমও, তাই যতটা সম্ভব কম ঘি দিয়েই পরোটাগুলো ভাজার চেষ্টা করছি। অল্প একটু তো দিতেই হবে, তা না হলে পরোটা আর হবে কি করে। আমার পরোটাগুলো হালকা দুটোর দিকই ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেব। ওইদিকে আবার ননদিনীর ডাক আছে, তাই একটু তাড়াহুড়োই করতে হচ্ছে। ভাবলাম ননদিনীর আইবুড়ো ভাতটা যখন আপনাদের সাথে ভাগ করে নিয়েছি, তো বিয়ের কেনাকাটাটাও আপনাদের সাথে ভাগ করে নিই। তাছাড়া বিয়ের কেনাকাটা বলে কথা, মিস করলে চলে? এইদিকে আমার পরোটাও হালকা ভাজা হয়েছে। ঘিটা দেবার সাথে সাথেই দেখুন কিভাবে ফুলে উঠেছে। এইদিকে আবার কারেন্টও নেই, তাই একটু সমস্যা হচ্ছে। এইভাবেই বাকি পরোটাগুলো আমি ভেজে নেব। পরোটাগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে। পরোটা ভেজে এখন চলে এসেছি ননদিনীর বাড়িতে। এইদিকে দেখি ননদিনী আমার ব্লাউজ পরে নিয়ে ঘোরাঘুরি করছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে ব্লাউজটা। চলুন এখন দেখা যাক কি কি রয়েছে। এটা হচ্ছে প্রণামীর আমাদের নন্দায়ের, মানে নতুন নন্দায় যে তার। আর এটা হচ্ছে আমার ননদিনীর শাশুড়ি মা, মানে আমাদের মাসিমার। আর এটা হচ্ছে আমার ননদিনীর ঠাকুমা শাশুড়ির। তারপর এটা হচ্ছে আমার ননদিনীর শ্বশুর মশাই, মানে আমাদের মেসোমশাইয়ের জামা। এইভাবে বাড়ির সকলের জন্যই বেশ কিছু জামা কাপড় নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে সব কিছু প্রণামী। এখনও কিন্তু অনেক কিছুই বাকি। এই দেখুন, এই কয়েকটা দেখতে পাচ্ছেন, এইগুলো সব প্রণামীর জিনিস। আরও কিছু কেনাকাটা বাকি আছে, তবে আজ সব কিছু কেনাকাটা হয়নি। তারপর এগুলো হচ্ছে গায়ে হলুদের, জামাইয়ের তোয়ালা, মানে আমাদের নন্দায়ের, আর ওই ধুতি টুতি যা কিছু হয়। তবে এটা হচ্ছে বিয়ের ধুতি। ধুতিটা কিন্তু দারুণ সুন্দর। আর বাকি যে খুঁটিনাটি জিনিসগুলো আছে সেগুলো আর দেখাচ্ছি না। ধুতিটা দেখুন বেশ সুন্দর। তারপর এটা হচ্ছে আমার ননদের বৌদির শাড়ি। শাড়িটা দেখুন বেশ সুন্দর। শাড়িটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আঁচলটা দেখুন কতটা বেশি সুন্দর। আরও বেশ কিছু শাড়ি রয়েছে, তবে এত কিছু আর দেখাচ্ছি না। এরপর আমরা সরাসরি যাব কার শাড়িতে বলুন তো? বিয়ের কোণে? না না, কোণের বোন রয়েছে যে, যার বিয়ে তার থেকে যেন বেশি আনন্দ তার বোনের। তার জিনিসই দেখাবো এরপর। তবে এই শাড়িটা দেখুন ভারী সুন্দর। আর এটা হচ্ছে আমাদের কাকুর শার্ট, মানে যে কোণে তার বাবার। এরপর হচ্ছে বোনের ড্রেস, একটার পর একটা দেখতেই থাকুন। এই যে একটা হালকা নিয়েছি কিছু পরার জন্য। এটা হচ্ছে নিচের স্কার্ট, নিচের ঠিক না, এর ওপর আরও একটা কোট টাইপের রয়েছে। ড্রেসটা দেখুন, কালারটাও যেমন সুন্দর, ড্রেসটাও কিন্তু বেশ সুন্দর। দাঁড়ান আপনাদের একটু ভালোভাবে দেখায়। ও থাকলে বেশ ভালো হতো, একটুখানি পরেও দেখাতে পারতো। তবে ও যখন এখানে নেই, কোনোভাবে কাজটা চালিয়ে দিই। এই যে ওর দিদিই সব কিছু দেখাচ্ছে। এটা হচ্ছে উপরের পাট, আর নিচের এই নীল কালারের ড্রেসটা দেখতে কিন্তু বেশ সুন্দর। তারপর রয়েছে আরও একটা ড্রেস। এই সব কিছুই হচ্ছে কনের বোনের। দিদির বিয়ে বলে কথা, সে না সাজলে কে সাজবে বলুন। একটা লং গ্রাউন্ড নিয়েছে, ঠিকঠাকভাবে দেখাতে পারছি কি না জানি না। দাঁড়ান এটাকে একটু বিছানায় ফেলে আপনাদের দেখায়। কাজটা দেখেছেন কতটা সুন্দর? আর তার সাথে রয়েছে এই ওড়নাটা। এখানেই কিন্তু শেষ নয়, সাথে রয়েছে শাড়ি। শাড়িটা এক কথায় যাকে বলে অসাধারণ। এই নীল রঙটা কিন্তু প্রায় সকলেরই বেশ পছন্দের। এরপর আবারও একটা হলুদ রঙের শাড়ি। হলুদ রঙের শাড়ি সাথে লাল পাড়, তার ওপর আবার ময়ূরের কাজ। শাড়িটা কিন্তু বেশ সুন্দর। এরপর চলুন কনের শাড়িতে যাওয়া যাক। এটা হচ্ছে কনের শাড়ি।
বিয়েতে তো লাল হলুদ শাড়িতে ভর্তি থাকবে, তাইও কালো কালারের শাড়িটাই নিয়েছি। প্যাকেট থেকে আর বের করছি না, দেখতেই পাচ্ছেন তো সৌতি কীভাবে দুষ্টামি করছে, এক্ষুনি সব কিছু নষ্ট করে দেবে। তারপর চলে এসেছি কনের হলুদ পরার সাজে। এগুলো দিয়েই কনের গায়ে হলুদ হবে। গায়ে হলুদের শাড়িটা দেখুন কতটা সুন্দর। এই খুঁটিনাটি জিনিস যেগুলো রয়েছে, গামছা, তোয়ালা, সেগুলো আর দেখাচ্ছি না। এটা হচ্ছে কনের গায়ে হলুদের শাড়ি। অল ওভার এই গুটি গুটি কাজটা রয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর। হলুদ রঙের ওপর এই লাল সবুজের কাজটা বেশ মিষ্টি লাগছে দেখতে। শাড়িটা তো আমার বেশ ভালোই লাগলো, তবে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। এরপর চলুন অন্য কিছু দেখি, আরও কি কি রয়েছে ওর ওই ব্যাগে। এরপর রয়েছে একটা মশারি, এগুলো আর কি দেখায়, এটা রেখে দিই। এরপর কি রয়েছে দেখি। এরপর রয়েছে বেডশিট, এটাও আর কি দেখায় বলুন, এটাও রেখে দিই। আমাদের তো লক্ষ্য খালি শাড়ি আর শাড়ি। এই যে এরপর এসেছি আবার শাড়ি নিয়ে। এই দুটো ছাপা শাড়ি নিয়েছে আপাতত পরার জন্য। শাড়ির প্রিন্টগুলো দেখুন বেশ সুন্দর। আর খুলে দেখাচ্ছি না, ওই ক্যাটলগেই দেখে নিন। সৌতির কারণে এসব কিছু খোলা একেবারেই চলবে না। এখানে কিন্তু শেষ নয়, এরপর রয়েছে লাল সাদার একটা শাড়ি। শাড়িটার প্রিন্টটা দেখুন অসাধারণ যাকে বলে। আর পাড়ের কাজটা দেখুন ভারী সুন্দর। দাঁড়ান, ওর ভিতরে একটা ক্যাটলগ পাওয়া গেছে, একটুখানি সেটা আপনাদের দেখায়। দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই শাড়িটা কেমন, দেখতে বেশ সুন্দর। সাথে কিছু ব্লাউজও নিয়েছে, ব্লাউজগুলো কেমন হয়েছে তা দেখুন। প্রথমে একটা একটা করে দেখায়। এই হচ্ছে একটা লাল রঙের ব্লাউজ, সাথে সোনালির পাড়। আর এটা হচ্ছে আকাশি রঙের একটা ব্লাউজ, সাথে সোনালি পুঁথি আর সুতোর কাজ। তারপরও একটা লাল নিয়েছে। এখন নতুন নতুন কোণে বউ, লাল কালারটাই বেশি ভালো লাগবে। চলুন এরপর যাওয়া যাক কনের বিয়ের শাড়িতে। আরও কিছু কেনাকাটা বাকি রয়েছে, ওই যেমন ধরুন বিয়ের ওড়না, আরও খুঁটিনাটি কিছু জিনিস। তবে আজ কিন্তু অনেকই কেনাকাটা হয়েছে, আত্মীয় স্বজনদের জিনিস বলুন বা বিয়ের বেশ কিছু জিনিস। বিয়ের শাড়ির আঁচলটা দেখেছেন তো, আঁচলের পোর্শনটা কিন্তু দারুণ সুন্দর। সাথে রয়েছে অল ওভার এই গুটির কাজ, পুরো বডিতেই কিন্তু এই কাজটা রয়েছে। তারপর রয়েছে কুঁচি, কুঁচিটা তো আবার পুরোপুরি আলাদা, দারুণ সুন্দর যাকে বলে। শাড়িটা কিন্তু সবে মিলিয়ে বেশ সুন্দর। আপনাদের কোন শাড়িটা বেশি ভালো লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও এটুকুই, টাটা।